হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের রমজানের দিনগুলো সব কেমন কাটছে আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকে আমি রান্না করব খিচুড়ি এবং মুরগির মাংস। খিচুড়িটা আমি একটু কষায় রান্না করব মুরগির মাংস দিয়ে। আমার ফ্রিজে কিছু বাকি মুরগির মাংস ছিল, ভাবলাম সেটা দিয়ে খিচুড়িটা রান্না করি। আর এই তো সেহরির জন্য আমি মুরগির মাংসটা রান্না করছি। মশলা টশলা সব কষায় নিয়ে মুরগি এবং আলু দিয়ে সুন্দরভাবে কষায় ঢাকনা দিয়ে দিয়েছি। এখন চলে আসছি খিচুড়ির জন্য প্রিপারেশন নিতে। খিচুড়ির জন্য যা যা মশলা লাগে সবকিছু সুন্দরভাবে দিয়ে সুন্দরভাবে মশলাটা কষাই নিব। আচ্ছা আপুরা, তোমরা কারা কারা আমার মতো এরকম নাকড়ি দিয়ে খিচুড়ি বা ভাত নাড়ো? আমি অনেক সময় খুন্তি দিয়েও নাড়ি, কিন্তু খুন্তি দিয়ে নাড়তে গেলে আমার চুলার সাইডে চাল পড়ে যায়। তো পরে একদিন নাকড়ি দিয়ে ট্রাই করে দেখলাম যে নাকড়ি দিয়ে খুব ভালো হয়। তোমরা কারা কারা নাকড়ি ইউজ করো আমাকে জানাও। তো এই তো আমার সুন্দর মতো চালটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছ কি সুন্দর চালটা ফুটে উঠতেছে পানিতে। আচ্ছা, এখন মুরগিতে আসি। মুরগিতে তোমরা কারা কারা বাগার দাও? আমি বিয়ের আগ পর্যন্ত বাগার দিতাম না, পরে আমি শ্বশুরবাড়িতে এসে দেখি যে মুরগির মাংসে বাগার দেওয়া হয়। বাগার দিলে টেস্ট একটু অন্যরকম হয়, তোমরা ট্রাই করে দেখো বাগার দিয়ে কেমন লাগে। তো এই তো আমার মুরগি রান্না প্রায় শেষের দিকে। আমি ভাজা জিরা গুঁড়ো এবং মরিচ দিয়ে নামাই দিব। এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে। আমি মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেবো। তো এই তো পুরো আজকে আমার রান্না বান্না শেষ। তোমরা কে কি রান্না করলে আজকে আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকের মতো বিদায় নিচ্ছি।